3 বছর আগে নাগিন মেয়েটি পরিবারের ছেলেটিকে বাঁচানোর জন্য মানুষ রূপ ধারণ করে এবং তাকে বিয়ে করে নেয়। মেয়েটি তার স্বামীকে বলে, তুমি প্রতিশ্রুতি দাও ডিমগুলো যেন কোনো কিছুই না হয়, কারণ ডিমগুলো তোমার জীবনের সঙ্গে জড়িত আছে। কিন্তু স্বামী প্রতিশ্রুতি ভেঙে পুরনো প্রেমিকাকে ফিরিয়ে আনে। সেই মেয়েটি মিথ্যা বলে আর নিজেকে আসল সাপের বংশের উত্তরাধিকারী দাবি করে, আর তার স্ত্রীর ডিমগুলো ভেঙে ফেলতে চায়। স্ত্রী আবারও সতর্ক করে একটি ডিম ভাঙলে 30 বছরের আয়ু কমে যাবে, কিন্তু স্বামী এসব কথা কিছুই বিশ্বাস করে না। সে লোকজনদেরকে আদেশ করে ডিমগুলো ভেঙে ফেলতে। স্ত্রী রেগে গিয়ে জাদু করতে চাইলে বহু বছর চিকিৎসা করতে করতে তার শক্তি প্রায় শেষ, সে কিছুই করতে পারলো না। এরপর প্রথম ডিমটি ফেলে দিয়ে ভেঙে ফেললো, সাথে সাথেই স্বামীর বুকের ব্যথা শুরু হয়ে গেল আর মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। এরপরও তারা বিশ্বাস করলো না, আরও একটি ডিম ভাঙতে শুরু করলো। দ্বিতীয় ডিমটি ভাঙার সঙ্গে সঙ্গেই স্বামীর বয়স 60 বছরের বুড়োর মতো হয়ে গেল। স্ত্রী বলল, আমি আগেই বলেছিলাম তোমরা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকেছ। এরপরে মেয়েটি রেগে গর্জে ওঠে আর তার আসল রূপে ফিরে আসে। তার সাপের রূপ দেখে তো সবাই অবাক হয়ে যায়, আর এখন সবাই বিশ্বাস করে, কিন্তু এখন বিশ্বাস করে কোনোই লাভ নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। এই ছেলেটি মৃত্যুর পরে নরকে জীবন কাটাচ্ছিল। এরপরে সে জানতে পারে তার আবার পুনর্জন্ম হবে আর সে অনেক শক্তিশালী হবে। এরপরে পৃথিবীতে লি পরিবারের দুটি যমজ সন্তান হয়। প্রথম সন্তানটি মেয়ে ছিল, যাকে বাইরে নিয়ে আসার সাথে সাথে আকাশে বেগুনি কালার জ্বলে ওঠে। সবাই বলতে থাকে সে নিশ্চয়ই পুনর্জন্মিত। অন্যজন পুত্র সন্তান, যাকে কেউ তেমন গুরুত্বই দেয়নি, কিন্তু সেই ছেলেটি অন্তরে ঘুমিয়েছিল 1000 বছরের শক্তি। এরপরে ধীরে ধীরে তারা বড় হয়ে গেল, আর সবাই তো শুধু বোনকেই গুরুত্ব দিত, ছেলেটাকে তো তারা কিছুই মনে করতো না। অবশেষে আসে সেই মুহূর্ত, স্বর্গীয় আশীর্বাদ অনুষ্ঠান। লক্ষ লক্ষ বছরের মধ্যে একবারই ঘটে এমন ঘটনা, কারণ ওই দিনই স্বর্গীয় শক্তি লাভ করবে। সবাই তো ভাবে বোনই পাবে সর্বোচ্চ শক্তি আর আশীর্বাদ। তখনই আকাশ থেকে নেমে আসে 9 সূর্যের দেব আলো। এরপরে বোন সব শক্তি পায়। সবাই তো ভাবে যে হয়তো বোনই সব শক্তি, আসল শক্তি পেয়ে যাচ্ছে। এদিকে সবার অজান্তে ছেলেটি কোনো এক জায়গায় হারিয়ে যায়, আর সেখানে সে একটি লাল বই পায়, আর সেটাই ছিল তার আসল শক্তি। সে তো আসল শক্তিটাই পেয়ে যায়, কিন্তু কেউ কিছুই টের পায় না। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। একদিন ড্রাগন রাজা হঠাৎ করে মাটিতে পড়ে যায়। তখনই মেয়েটি ড্রাগন রাজাকে বাঁচানোর জন্য তার কাছে যায় এবং তাকে সাহায্য করে বাঁচিয়ে তোলে। এরপর ড্রাগন রাজাকে তার বিয়ের জন্য পাত্রী দেখানো হয়, কিন্তু তাদের মধ্যে কাউকেই তার পছন্দ হয় না। হঠাৎ করে সেই মেয়েকেই দেখতে পায় যে তার জীবন বাঁচিয়েছিল। রাজা তো সাথে সাথেই তার কাছে চলে যায়, আর সেখানে গিয়ে দেখে জোর করে মেয়েটিকে বিয়ে দেওয়া হচ্ছিল। রাজা বিয়েটা ভেঙে নিজেই বিয়ে করে নেয় মেয়েটিকে। এরপরে তারা একটু দুষ্টু মিষ্টি সময় কাটায়। মেয়েটি জাগনা পেয়ে বুঝতে পারে এটা কোনো সাধারণ ছেলে ছিল না, এটা তো ড্রাগন রাজা ছিল। রাজা তো সেখান থেকে চলে যায়। এরপর মেয়েটি তার পেটে প্রচুর ব্যথা অনুভব করে আর দেখে তার পেট 9 মাসের গর্ভবতীদের মতো হয়ে গিয়েছে। পরে তার পরিবারের লোকজন এসে তাকে অনেক অত্যাচার করে। তারা বলতে থাকে যে সে হয়তো তাদের পরিবারের মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছে। পরিবারের সবাই মিলে মেয়েটিকে অনেক অত্যাচার করছিল আর তাকে বন্দী বানিয়ে ড্রাগন দেবতার মূর্তির কাছে নিয়ে যাচ্ছিল, যেন সে সেখানে মাথা নত করে। এগুলো মেয়েটির পেটে থাকা ড্রাগন বাচ্চাগুলো কিছুতেই সহ্য করতে পারছিল না তার মায়ের কষ্ট। মেয়েটির সন্তান তাকে অনেক অত্যাচার করে, তার পেটে আঘাত করতেই থাকে। এগুলো ড্রাগন বাচ্চারা কিছুতেই সহ্য করতে পারছিল না। এরপরে তার সৎবোন যখনই পা দিয়ে লাথি দিতে যায় পেটের উপর, তখনই বিশাল এক তুফান শুরু হয়ে যায় আর দুটি ড্রাগন বাচ্চা বেরিয়ে আসে। সর্বোচ্চ শক্তি ব্যবহার করে তার মাকে বাঁচানোর জন্য। বন্ধুরা, এই মেয়েটি এক আশ্চর্য শক্তি পেয়েছিল। সে তার শক্তি ব্যবহার করে সে ফেলে দেওয়া পাথরগুলোর মধ্যে থেকে সেই মূল্যবান পাথরগুলো সে দেখতে পায়। সবাই তো ভাবছিল মেয়েটি হয়তো পাগল হয়ে গিয়েছে, এই ফেলে দেওয়া পাথরগুলো নিয়ে সে কি করবে। মেয়েটি তো কারো কথায় কান দিচ্ছিল না। মেয়েটি তার শক্তি ব্যবহার করে দামি রত্ন পাথরগুলো গুছিয়ে সব বস্তার ভিতরে তুলছিল। দামি পাথরগুলো বস্তায় নিয়ে সবার সামনে নিয়ে যায় এগুলোকেও বিক্রি করার জন্য, কিন্তু সবাই তো তাকে পাগল বলছিল। এই ছেলেটি বলছিল, তুমি কি পাগল হয়ে গিয়েছো? সব থেকে দামি পাথরগুলো আমার কাছে আছে। এই রত্ন পাথর সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। এই পাথরগুলো এখনই প্রমাণ হয়ে যাবে। এরপরে ছেলেটির পাথরগুলো এক এক করে কেটে দেখা হয়, কিন্তু মেয়েটি মনে মনে ভাবছিল, তোমার বেগুনি পাথর যতই দামি হোক আমার পাথরের কাছে কিছুই হবে না। এরপরে মেয়েটি ওই ছেলেটির সব পাথর ফেলে দেয় আর বলে, এই পাথরের কোনো দামই নেই আমার পাথরের কাছে। সবাই তো অবাক হয়ে যায় মেয়েটির কথা শুনে। এরপরে মেয়েটি তার বস্তা থেকে একটা পাথর বের করে দেয় এবং সেটা কেটে দেখা হয়। পাথরটি কাটার সাথে সাথেই বোঝা যায় এটা হচ্ছে সব থেকে দামি পাথর। এরপরে মেয়েটির এক এক করে সব পাথর কাটা হয় এবং সবগুলোই ছিল সেই দামি দামি পাথর। সবাই তো দেখে অবাক হয়ে যায়। বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিও। এই মেয়েটির কাছে একটি আশ্চর্য পুতুল ছিল। মেয়েটি পুতুলের সাথে যাই করতো ছেলেটি অনুভব করতো। একদিন ছেলেটি তার অফিসের মিটিং এ ছিল, ঠিক তখনই মেয়েটি পুতুলটিকে কিস করলে ছেলেটি হঠাৎ করে অনুভব করে, আর সে তো খুব ভয় পেয়ে যায়, এ কি হচ্ছে আমার সাথে। এরপরে মেয়েটি যখন পুতুল নিয়ে খেলে তখন ছেলেটি অনুভব করে তার পেটে কেউ হাত দিয়েছে। সে তো এগুলোর কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছিল তার সাথে। সেই মিটিং ছেড়েই চলে যায়। এরপরের দিন মেয়েটি অফিসে আসে আর সেই পুতুলটি সে তার সাথেই নিয়ে আসে। মেয়েটি তার বসের সাথে দেখা করতে যায়। তখনই ছেলেটির অ্যাসিস্ট্যান্ট বলছিল যে তোমার পুতুলটা একদম বসের মতো দেখতে, কিন্তু তখনও ছেলেটি বুঝতে পারেনি যে এই পুতুলের সাথে তার কানেকশন আছে। এরপরে ছেলেটি মেয়েটিকে নিয়ে অফিসের একটি পার্টিতে যায়। সেখানেও মেয়েটি তার পুতুলকে সাথে নিয়ে যায়। কোম্পানির বসের সাথে এরকম একটা মেয়েকে দেখে অন্য মেয়েরা খুবই জেলাস হচ্ছিল। মেয়েটি সাইডে আসে কিছু খাওয়া দাওয়া করার জন্য। ঠিক তখনই কিছু মেয়ে এসে তাকে অনেক উল্টাপাল্টা কথা শোনানো শুরু করে। এক পর্যায়ে মেয়েগুলো তার মুখে ড্রিঙ্ক ছুঁড়ে মারে। ঠিক তখনই মেয়েটি তার পুতুলকে সামনে এগিয়ে নিয়ে আসে আর পুতুলটি ভিজে যায় আর সাথে সাথে ছেলেটিও ভিজে যায়। বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিও।